Season 2. হাই ভাইয়া আপু। এই সমস্যা কি তোমার? হ্যাঁ ভাই আপু তাই আপু কি? তুমি কি রিশাদের সাথে ওই ইয়ে করতে গেছিলা? ইয়ে করতে মানে কি? ওই ইয়ে মানে ডেটিং করতে গেছিলা? হাউ ডেয়ার ইউ কালাম ভাই, প্লিজ আপনি আপনার মুখে লাগামটা দেন। কিন্তু রন্টু ভাই তো বলছে কারো মানামানিতে ওনার কিছু যায় আসে। এটা সবাই কয় বোন, কিন্তু তোমাকে বিয়ার কথা শুই না তার মার যদি স্ট্রোক হয় বা মারা যায় পরে কি হবে তুমি বুঝতে পারতেছো? খুব আশা। শুনো, আমগো রিশাদ এত স্যাবলা না, বুঝছো? তার হিসাব পরে হবে বাবু, সে আমার কাছে বিষয় না। তো রিশাদ এটা কেমনে করছে সেটা তুমি ভালো করেই জানো। ওই কি জানি আমি, কোনটা জানি কারটা জানি? মামা তুমি ভালো করে জানো যে আমরা কেউ কনাডা নিতে পারি না। আমরা মানে? বাবু তুইও মানে ওই ধর একই। আরে কি মিনমিন কি আমরা ধর মানে কি? মামা মিনমিন করে কথা কইও না, যা কবি স্পষ্ট করে কও। না মিনমিন করে কর কিছু নাই। আসলে আমি চাই না তোর লগে কোনার কোনো সম্পর্ক থাকুক। এটা কাকিমাও চাইবো না, কাকুলিয়া পৌঁছাইবো না, এটা সবাই জানে। তোরা সবারটা জানোস, তো এটা জানোস না আমি রন্টু। আমি কণা ছাড়া আর কারো কথা চিন্তা করতে পারি না, চিন্তা করব না। আমি কোনোদিন বিয়েও করব না, কারোর সাথে রিলেশনেও যাব না যদি কণার সাথে না হয়। রন্টু ভাই, উনাদের আপত্তির জায়গাটাও তো আপনাকে নোটিস করতে হবে। আরে আমার পছন্দের জায়গাটা তো নোটিস করতে হবে। অগো আমার লাইফ, আমার পছন্দ, অগো কথাই তো আমার জীবন চলতে পারে না। এটার কোনো বিবেচনা হইতে পারে? সবাই মিলে তো একটা জায়গায় পৌঁছতে হবে, তাই না? আরে আপনি কি এটারে গণতন্ত্র পাইছেন যে সবাই মিলে সবকিছু ঠিক করতে হবে? আপনি পারছেন? আপনি আপনার ঝামেলা মিটাইতে পারছেন? এই তুই তো দেখি ব্যক্তি আক্রমণ করতেছিস। আরে অদ্ভুত তো, এখানে তো ব্যক্তি নিয়ে কথা হইতেছে। আমারে কি তোর ব্যক্তি মনে হয় না শালা? তোমাকে সবার সবকিছু চোখে পড়ে, আমারটা চোখে পড়ে না? না দেখ এরকম লেকচার দিস না। ঠিক আছে লেকচার দিব না, তোরাও আমার জীবন নিয়ে ভাবতে আসিস না। এটা তুমি কি কইলা মামা? মানে আমরা তোমার কেউ ভালো চাই না? না, তোরা আমার কোনো কিছু ভালো চাস না। তোরা তখন ইগো মিগো সব আমার উপরে চাপাই দিতে চাস। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই বিষয় নিয়ে আমগো লাগার কথা কও না, তুমি নানু লাগে কথা কও। খবরদার রিশাদ, আম্মারে জানাইবি না। নানু যদি পরে শুনে কষ্ট পাইবো না? আমি বুঝাই কমো। বুঝাই কইলো নানু কষ্ট পাইবো। মামা মামা আমরা সবাই কষ্ট পাইতাছি, তুমি এটা বুঝতেছো না। আর তুমি কার লেগে পাগলামি করতেছো? তোমার বন্ধুর বোন যারা তুমি একতরফা ভালোবাসিলা, সে কোনোদিন তোমার ভালোবাসে নেই মামা। সে বাসা থেকে পালাই গেছে, কই গেছে? কক্সবাজার। ওই জায়গায় যাওয়ার পর আমরা সবাই জানতে পারছি উনি বিবাহিত, উনি বিয়ে করছে আরেকজনের, যারা বিয়ে করছে সেই একজন স্মাগলার। মামা আমি ছোট মানুষ, মামা একটা কথা কই তোমার আমি, তুমি উনারে তুমি গ্রহণ করো না মামা, তুমি কোনোদিন সুখী হইবা না। যে বদ্ধ হতে ওইটা আমি দেবো না, তুমি জানো ভালো করেই। কোনোদিন দেও নাই। তুমি যদি আমার গলায় ছুরিও ধরো আমি তাও দেবো না মামা। তুমি সবকিছু বুঝতাছো, জানতাছো, তারপর আবেগের মধ্যে থাকে মামা তুমি। মামা কণা আন্টি একটা ফিল্টার, উনি যখন তোমার সামনে আসে তুমি উনারা ছাড়া কাউকে দেখো না, তুমি অন্ধ হয়ে যাও মামা। আমি শেষে একটা কথা বলি। জি বলেন। আপনাকে তো কেউ মানা করেনি বলতে, আর আপনি তো আমাদের আপনজনই হয়ে গেছেন। দেখেন রন্টু ভাই যেটা বলতেছে উনি সেটা করবেই। আপনারা যতই নিষেধ করেন না কেন কোনো লাভ হবে না, তাই মেনে নেওয়াটাই উচিত হবে। আর এইভাবে যদি বারবার না করেন তাহলে তো রন্টু ভাই কষ্ট পাবে, উনি মোরালি উইক হয়ে যাবে। কি দরকার সেটা? আপনি অনেক দামি কথা বলছেন। আসলে দামি মানুষ তো দামি কথাই বলবে, ঠিক না? তুই ওনার কথা মাইনা চলিস বাবু। উনি একটা কথা বলে তো মানতেই হবে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে আসি। জি আসবেন? আবার কবে আসবেন? আমি যাওয়ার কথা বলেছি। ও ভাইয়া আসি। হ্যাঁ তুই তো গেছস, একদম কাইত হয়ে গেছস। আরে কাইত হয়ে যাবো না? এরকম মানুষ যদি কাত হওয়ার মতো কথা বলে তো কাইত হয়ে যাবো না? কি বলস না বলস? হ্যাঁ মানে তুই চিন্তা করতে পারছস লেভেলটা কোন জায়গাটায়? সীমার অনেক উপরে নাকি? কি যে কস না বেটা, কই জুতার তলা আর কই আগর তলা।
মানে তোর রুচিবোধ মানে লোপ পাইছে, বুঝছস? আর ভালো হইব না। আবার এসে আমার অপমান করতে। সরি কালাম ভাই। ঠিক আছে, কালাম ভাই আমি আসলেই সরি। আমি আপনার সমস্যাটা বুঝতে পারতেছি। বুঝলে তো ভালোই। আচ্ছা কালাম ভাই, আপনার লগে কি আমার জমি জমালয়ে কোনো শত্রুতা আছে কোন? তোমাকে কথায় ব্যবহারে ওইরকমই তো মনে হয়। না ভাই, কোনো দিক দিয়ে আপনার লগে আমার লগে শত্রুতা নাই, কোনো হিংসা নাই। তাহলে কি লিগে আমি আপনার খারাপ চামু কোন? দৌড় ভাই, মলাট পড়তে রাত কবার, ভিতর পড়বা কবার, এক কথা কইতে যে এত ভূমিকা নেও। কালাম ভাই, রুমা আপার লগে আপনার একদম যায় না। এই তুমি এইসব ভাই শোনেন, আমার কথাটাও তো শোনেন। আমার লগে একটা মেয়ের প্রেমা ছিল, আমগো গ্রামের হাই স্কুলের হেডমাস্টারের মেয়ে। মেয়েটা অনেক সুন্দরী, অনেক বড় লোক ভাই, পড়াশোনায় ভালো। কিন্তু আমি কি, আমি তুফান, অটো চালাই। ওর লগে ভাই আমার কঠিন প্রেমা ছিল। মেয়েটা আমার অনেক ভালোবাসতো। ও যদি আমার একদিন না দেখতো ভাই, অন্ধ হয়ে যেত। একবার যদি কথা না কইতো তাহলে পাগল হয়ে যেত ভাই। কিন্তু আবার কিন্তু কি পালায় যাইতা? না ভাই, কিন্তু রইতাছে আমার মনে শান্তি আসিল না। আমার মনে এক মিনিটের জন্য আমি শান্তি পাই নাই। সব সময় খালি আমার মনে হইতো আমার যোগ্যতা কম। শাপলা মনে হয় না, মানে ওর নাম শাপলা ছিল আর কি। সব সময় খালি আমার মনে হইতো শাপলা মনে হয় আমার চেয়ে বেশি যোগ্যতার কোনো পোলার সাথে প্রেম করে ফেলাইলো। এই বুঝি কারোর সাথেও ভাইগা গেল। তারপর আমি নিজেই সম্পর্ক নষ্ট করে দিছি। কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছিল ভাই, এখন খুবই শান্তিতে আছি। সারাদিনে মাথার মধ্যে কোনো পেন নিয়ে আমার ঘুরে বেড়াইতে হয় না। ভালো হয়েছে। আপনিও বালাকামরা করেন, আপনি রুমারে পাইবেন না। আর যদি পাইও যান তা মনে শান্তি পাবেন না। আপনার আর তার যোগ্যতা আকাশ পাতাল পার্থক্য। তোমার আর কোনো কথা আছে? ভাই অল্প একটু আছে। তাহলে এই কথাটা তুমি দূরে যায় কও। তোমার আমার মারতে ইচ্ছা করতেছে। আপনার সারাটা দিন মনে হইব এই বুঝি রুমারে কেউ নিয়ে গেল, এই বুঝি রুমা কারো লোকে প্রেম করলো। ভাই আল্লাহর রাস্তে কইতাছি আপনি রুমারে ভুলে যান ভাই। ভাই ছোট ভাইয়ের কথা অন্তত শোনেন। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ, কিন্তু আমার এই থুর সাথে তোমার পরামর্শটা মাটির সাথে মিশিয়ে দিলাম। এটা দেখেন বস, এটা 3,500। 3,500? আরে বস, এইটা দেখে চমকাই গেল। এইটা দেখেন, এটা 4,800। সুন্দর হয়েছে না? করছস কি তুই ডাইরেক্ট? আরো কিছু করছি বস। এইটা করছি। ইমিটেশন? দূর বস, আপনার আর রুচি হইল না। বিদেশ থেকে আনছি দুবাইয়ের গোল্ড, খাঁটি সোনা, 22 ক্যারেট। এইটাও মিস রজনীরা ক্ষতিপূরণ হিসাবে দিব বস। দিমুই যখন, ভালোটাই তো দেওয়া উচিত, তাই না বস? তুই যে এত জিনিস আনছস ডাইরেক্ট, আমার তো একবারও কষ্ট নাই। এটা কোয়ার মতো কোনো বিষয় হইলো? হ্যাঁ, বিদেশের থেকে আইছি, কিছু না কিছু তো আনমই। এটা তো আপনারা বুঝতে হইব বস। মানে এটা আমি বুঝতে পারিনি, সেটাও আমার দোষ? দোষ হইব কেন এটা বস? না না, তুই আমার কি মনে করস? ডাইরেক্ট আমি তোর ব্যাগের দিকে তাকাই থাকি, তুই কি আনছস না আনছস হিসাব কি আমি করতেছি? ওস্তাদ পাও দেন না, আমি তো তোরে মাফ করুম না, আমি তোরে কোনোদিনই মাফ করুম না। আমার কাছে মাফ চাওয়ার কোনো ইয়ে নাই, যা। বস বস প্রথম ডেটিং এ যাইতাছি, দোয়া দিয়া দেন। ডাইরেক্ট তুই আসলে কি এই জিনিসপত্রগুলো আনছস ওই মেয়েরে দেওয়ার লিগা? বস মাইয়া মাইয়া কইরা না তো, প্রেমিকার এইভাবে কেউ মাইয়া মাইয়া করলে সুন্দর লাগে না শুনতে। আচ্ছা যা,
ঠিক মতো যেন একটা লাত্তি খাইতে পারো এই দোয়া করে দিলাম যা। কেন বস, মানুষ তো শত্রুদেরও কেউ এই দোয়া করে না। ওই বেটা, ওই মাইয়া কি আমার শত্রু যে আমি তোর লেগে দোয়া করে ওই মায়ের ক্ষতি করুম? বেটা ফাজিল, ওই মায়ের লেগে তোর যায়? হ্যাঁ, আর ওই মায়ের লেগে তোর কিছু হওয়া মানেই তো ওই মায়ের ক্ষতি হওয়া। আর আমি রকি স্বজন প্রীতি করি না, ইনসাফের মানুষ, এটা মনে রাখিস। কি যে ইনসাফটা করছেন এটা তো দেখতাইছি। আপনার লগে আমি আর থাকুন না, সত্যি সত্যি আর থাকুন না। যা আইসি আমারে টাকার গরম দেখাইতে, বিদেশ থেকে আইসুস করে টাকা লই, এটা আমার দেখাইতেছিস। এত টাকার গরম তোর ডাইরেক্ট? কি হয়েছে? আনছি এই আপনার জন্য ব্যাগ আনছি। এই খালি ব্যাগ দিয়ে আমি কি করবো? খালি না, খুইলা দেখেন ব্যাগের মধ্যে কি কি আনছি, একটু খুইলা দেখেন। এসব কি? সব ব্র্যান্ডের দোকান থেকে কিনছি। ধুর, কি করছেন আপনি? আপনার মতন সুন্দরী একটা মেয়ে কটা কাপড়ের জন্য কষ্ট পাবো, এটা কি হয় নাকি কোন? আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। তাই নাকি? অবশ্যই তাই, কিন্তু আমার না ওই অর্নামেন্টসটা বেশি দরকার ছিল। 12 আনা। ষোলো আনা, 1 ভরি। ও গড! এইটা কিন্তু এইখানকার কিনা না, দুবাই থেকে আনছিলাম। আগে দুবাই আছিলাম তো। মানে ওইটা কি আমার? হ, আপনার জন্য। ধুর ভাই, এটা কি হয় নাকি বলেন? আপনি কার না কার জন্য আনছেন, এখন আপনি আমাকে এটা? আরে না না, আমার বউয়ের জন্য আনছিলাম। ও তো আপনার বউকে দেন না, মানে ওই আর কি, আমার তো এখনো বিয়া হয় নাই, বিয়ার পরে বউরে দিতে চাইছিলাম আর কি। কিন্তু কিন্তু কি? না না, কবে না কবে বিয়া হইব। আপনার মতন এমন সুন্দরী একটা মাইয়া। আই ধুর, এভাবে বলেন না তো, আপনি এত সুন্দর করে সুন্দরী বলেন। না না না, আমি তুফান সব উড়াইয়া দিমু। এই মানে কি হইতাছে? দেখেন না, আপনি যে ব্যাগটা চুরি করাইছিলেন ওইটাও নিয়ে আসছে। এই যে আপনার কথাবার্তা গেলাম একদম ঠিক হইতাছে না। ঠিক না হলে না, এই কথা বলতে আইসেন না। আমি কি আপনাকে ডাকছি? এমন রাত বিরাইতে এরকম একটা ইয়ং পোলার সাথে এখানে দাঁড়ায় কথা বলাটা ভালো দেখায় না। তো আপনি দেখেন না, আপনাকে দেখতে বলছে কে? কি আমি না দেখলে? আর আমি তুফান, সে একবার বলছে না, না না মানে না। এই উনি না করলে হইব, আমি যেটা কই ওইটা হইব। উনি না করছে মানে না। এখন জানতো আপনি? এই ডাইরেক্ট কথা কম, এত তুই যা। কি হয় মিস রজনী, কালকে আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, আর তুই ছাড় কইতেছি, আমি তুফান সব উড়াইয়া দিমু। পুরা পরে আগে তোর চিকিৎসা ব্যবস্থা করা লাগবে। তোরে আজকে আমি বসের কাছে নিয়ে দেখ কি করি। ডাইরেক্ট বালাইতেছ না, কইলাম আমি তুফান সব উড়াইয়া দিমু। তোর উড়ানি দেখাইতেছি বসের কাছে। বস বস, আপনি ওর কিছু একটা করেন তো। কি রে, তুই আরে এমন করে লইছিস কে? হ্যাঙ্গো মেহমান না? মেহমান? আমরাও তো হের গেরামে মেহমান হয়ে গেছিলাম। মনে নাই হে কি করছিল? তারই খাওয়ায় আমার 2 দিন অজ্ঞান করে রাখছিল, এরপরে আয়না ঘরে নিয়ে রাখছিল। তাই বলে তুই তারে? শালা একটা গিরিঙ্গি বাস বস, ওই আবার গিরিঙ্গি করতেছে। এই তুফান, কি হইছে কি কোন তো আমার খুলে কোন? সে যে অন্যায় করছে, চরম লেভেলের অন্যায় করছে কইলাম। আরে কি করছেটা কি সেটা কইবেন তো ভাই? আরে বস, সে কি করছে সেইটা শুনতে না চায় আমি কি করছি আপনি এইটা শুনতে চাইতেছেন? ওই মিয়া শুনতে চাইবো না কি লিগা?
সে রিশাদের প্রেমিকার দিকে হাত বাড়াইছে। সে রিশাদের প্রেমিকা না, সে রিশাদকে ভালোবাসে। ভালোবাসতো, এখন আর বাসে না। রজনী কোনোদিন রিশাদরে ভালোবাসে নাই, আর রিশাদও কোনোদিন রজনীরা ভালোবাসে নাই। রিশাদের সাথে যদি রজনীর কোনো সম্পর্ক না থাকে, রিলেশন না থাকে, তাহলে প্রথম ওইটিকে আমরা আমার সিরিয়ার আগে আপনি হাত বাড়াইতে চান কি লিগা? দেখছেন বস, দেখছেন, বুঝতে পারছেন এবার ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। তাইলে আপনার অ্যাসিস্ট্যান্ট না করেন রজনীর পিছনে ছুটতে। রকি দিন হিসাবে বিশ্বাস করে, আমি তো না করতে পারুম না। আপনি তো পারবেনই না, আপনার শিষ্যরে তো মানে আমার। তুফান টেন্ডার আপনিও ফেলবেন, আমার ডাইরেক্টও ফেলবো। ফেয়ার বিট হইব, যারটা রাইট হইব সেই পাইবো, আর কোনো কথা চলবো না এখানে। কথা আছে না নাই ওইটা আমি দেখমু, আমি তুফান সব উড়াই দিমু। আইসে উড়াই দিমু। বস সারা কিন্তু মার খাইবো আমার হাতে। এই তুমি যদি তারে মারছো তাহলে কিন্তু তোমার আমি মারুম। প্রেম ভালোবাসার মধ্যে কোনো মারামারির স্থান নাই। খিদা লাগছে আর হোটেলে চল, ভাত খাবো, তাই বাসা যাবো। বস সে কিন্তু রাজি হয়েছে। তাহলে কইছে? আমার যে কত প্রশংসা করছে বস, আপনার যে কমু। আরে বেটা, প্রশংসা দিয়ে কিছু হয় না, সরাসরি কিছু কইছে কিনা সেটা ক। কইবো বস, কইবো, 2টা দিন যাইতে দেন, ঠিকই কইবো। চুপ থাক, চল, খিদা লাগছে, ভাত খামু। পেট ভরে একটা ভাত খায়া ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে একটু ঘুমামু। চল চলে চল। বস রজনী কিন্তু আমার সত্যি সত্যি পছন্দ করতে শুরু করছে। তাই? হ্যাঁ। সত্যি করে কইতেছিস? সত্যি? হ্যাঁ বস, সত্যি করে কইতেছি। পছন্দ করলে তাহলে বিয়ে শাদী করাই দেবো, সমস্যা কি আছে? যোগিবে কহনা কথা। এই আপনার রুমারে কি কইছেন? সেটা তোমার শুনে খেলাম, আমি তোমারে কমু কেন? আমারে কইতে হইব, আপনারা কি রুমার লাগে বাজে ব্যবহার করছেন? করছি, আমার সে অধিকার আছে তাই করছি। না নাই, কোনো অধিকার নাই। রিশাদ, আমি কিন্তু বাবার লিখিত আদেশ। বাবা গলা খাওয়াই দেব, কালাবার করে কালাম তোর রুমার চাপটার জায়গায় শেষ। যদি রুমার লগে আর বাজে ব্যবহার করস, যদি আমি শুনি আর রুমার যদি আমার কাছে বিচার দেয়, যদি নাও দেয়, যদি আমি জানতে পারি, করবি না। Online, offline. Online, offline. আমি রুমারে অপহরণ করুম। সকাল সকাল কিছু খাইছেন নাকি? অপহরণ করে রাজেন্দ্রপুর ইকো পার্কের ভিতরে নিয়ে যাব। রজনী আমার প্রেমিকা না। আরে ওইটাই তো কইতেছি, রুমা আপা তোর, রজনী আমার। তোর এই বস বিয়ার পরে তোর বাবির দিয়ে আসে ব্যবসা করে। এই কালা, মুখ সামলে কথা কইস। এই কথা কবি না, একদম চুপ থাক। নতুন করে চিনলাম রে তোরে বাবু। তুমি জানতে জানতে সবারে ঠিক মতো চিনা ফেলাইছো, মাগার যারে বিয়া করতে যাইতেছো তারে তুমি আজ পর্যন্ত চিনতে পারলা না।